স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরের গেটগুলোতে গাড়ির জটলা থাকলেও শ্রমিকদের কর্মবিরতির কারণে রোববার ছিল একেবারে ফাঁকা। সকাল ৮টার পর শ্রমিক কর্মচারীরা কাজ বন্ধ করে দেয়ায় সব জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠানামা ও আমদানি পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায়। শ্রমিকের আন্দোলনে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, আমরা পণ্য ডেলিভারি দিতে পারতেছি না, আমরা ড্যামারেজ গন্ত হচ্ছে। সেই ড্যামারেজের কারণে আমদানিকারক যথাসময় পণ্য পাচ্ছে না, শিল্প প্রতিষ্ঠান যথাসময় পণ্য পাচ্ছে না, প্রোডাকশন করতে পারতেছে না, রপ্তানিও করতে পারছে না। পোর্টে একটা জাহাজ যখন থাকে আমাদের বার্থ হায়ার থেকে শুরু করে সব কিছুই আমাদেরকে পে করতে হবে। গ্যাং আইডেল করলে স্টিমারের গ্যাংয়ের চার্জ দিতে হবে, জাহাজের চার্টার চার্জ দিতে হবে, আমাদের ক্রু ফুয়েল যে বার্ন হচ্ছে সেটার কস্ট হচ্ছে, কিন্তু সেটার কারণে তো আমাদের কোনো রেভিনিউ জেনারেট হচ্ছে না। সো আমাদের জন্য কস্ট ইম্প্যাক্টটা বিশাল। কর্তৃপক্ষ এরই মধ্যে আন্দোলনের নেতৃত্ব দেয়া ৪ জনকে শাস্তিমূলক বদলি করলেও সরকার ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। প্রশাসনের এহেন কার্যকলাপ আসলে আমাদের আন্দোলনকে কোনোভাবেই দুর্বল এবং ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আমরা মনে করি আমরা না থাকলেও আমাদের আরও যারা নেতৃবৃন্দ আছেন তারা সক্ষম এই কর্মসূচিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদেরকে সরকার বা কর্তৃপক্ষ এই কর্মসূচি পালন করতে বাধ্য করেছেন এবং আমরা মনে করি এটা দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। এদিকে দুদিনের কর্মবিরতিতে বন্দরের কার্যক্রমে খুব একটা প্রভাব পড়েনি বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। তবে দেরিতে পণ্য ডেলিভারি ও কন্টেনার জমে যাওয়ায় কত ক্ষতি হয়েছে সেটি নিরূপণে কমিটি গঠন করার কথা জানান পরিচালক প্রশাসন। আমরা যেটা বদলি করেছি এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত, তো সেই সিদ্ধান্ত যদি ওনারা অমান্য করেন সে ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে ৮ ঘন্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক কর্মচারীরা। এরই প্রেক্ষাপটে বন্দর ভবন সহ জেটিতে ঢোকার বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম।